বৃশ্চিক রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন মে মাস 2026 সাল আপনাদের কেমন যাবে। শান্ত থাকলেই জয়, ফলাফল আপনার পক্ষে যেতে পারে। বৃশ্চিক রাশির যারা রয়েছেন বর্তমান পরিস্থিতি আর আপনি যে পর্যায়ে রয়েছেন নিজের পার্সোনাল জীবন নিয়ে একটু চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে, অর্থাৎ কোন বিষয়ে আপনাকে ফোকাস বেশি রাখতে হবে, কোনটা আপনার ক্ষেত্রে ভুল হয়েছিল, কোনটা আপনাকে শুধরে নিতে হবে, এগুলো নিয়ে যথেষ্ট পর্যালোচনা আপনি করবেন। এবং এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, দেখুন প্রত্যেকটা মাসেই সব গ্রহ পজিটিভ পাওয়ারফুল অবস্থানে থাকে না, অর্থাৎ আপনাকে শুভ ফলাফল দেবে এই অবস্থায় কিন্তু থাকে না। কিছু কিছু গ্রহ একটু ফলাফল কম দেবে, কিছু কিছু গ্রহ ভালো ফলাফল দেবে। তো এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, বিশেষ করে যারা বিজনেস করেন, বিজনেস বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন, বিজনেস নতুন শুরু করবেন, এগুলো কিন্তু যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে, পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিবাহিত জীবনে যাদের কোনো রকম সম্পর্ক খারাপ, সেই সম্পর্কের উন্নতি, নতুন করে আবার শুরু করা, এগুলো আমরা দেখতে পাবো। এবং এর সঙ্গে অবশ্যই যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগ থাকছে। এই মাসেই 15 তারিখ পর্যন্ত আপনারা যারা বিজনেস শুরু করবেন অবশ্যই করতে পারেন। এছাড়াও এই মাসে যারা কোনো রকম ক্ষেত্রে আপনি সময় দিচ্ছেন, সেটা অবশ্যই আপনি যে সময়টা দিচ্ছেন অনেক ক্যালকুলেশন করে, পর্যবেক্ষণ করে, সময় নিয়ে সেটাকে কিন্তু ফলপ্রসূ ফলাফল তুলে আনতে হবে, মনে রাখবেন। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্য এই মাসে একটু শান্ত আপনাকে থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই শান্ত থাকতে হবে। যদি কোনো কিছু ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন, সেখানে দেরি করতে পারেন। অযথা জোর করে জিনিসটা গ্রহণ আপনি করবেন, আপনি জানেন হয়তো এটা আপনার ক্ষেত্রে ঠিক হবে না, আপনি নিলেন, তারপরে কিন্তু আপনি নিজেকেই দোষারোপ করবেন, অর্থাৎ নিজের প্রতি নিজের রাগ। এছাড়া আপনারা যারা কোনোরকম প্রেশারজনিত, সুগারজনিত সমস্যায় রয়েছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনা অবশ্যই ভালো, পড়াশোনা খারাপ নয়। এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা প্রবেশ করেছেন তাদেরও অবশ্যই পড়াশোনা ভালো। ভালোবাসার সম্পর্ক 15 তারিখের পর আপনাদের সম্পর্ক আরও ভালো হবে, সেটা বলা যেতে পারে। বিবাহিত জীবন খুবই ভালো, এবং নতুন যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন যোগাযোগটা একটু বাড়িয়ে দেবেন। আপনাদের বিজনেস অবশ্যই পূর্বেই শুরু করেছিলাম, বিজনেস নতুন শুরু করতে পারেন, বা যারা বিজনেস পরিবর্তন করবেন চিন্তাভাবনা এরকম আছে, রাখতে পারেন চিন্তাভাবনা। আপনাদের কর্মজীবনে দুশ্চিন্তার অবসান হতে চলেছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে সুযোগ আসার ঠিক পূর্বে অবস্থানে আপনারা রয়েছেন, অর্থাৎ আপনারা কোথাও হয়তো যাচ্ছেন, সেই যে গতি, সেই গতিতে এখন রয়েছেন। অর্থাৎ একটি ভালো কিছু জীবনে যে ঘটবে, যেটা আমাদের জীবনে একটি টার্নিং পয়েন্ট আসে, যার পরেই পরিবর্তন, সেই সন্ধিক্ষণে কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন। কয়েকটা মাস পরে যে একটি ভাগ্যের চমৎকার বলতে পারেন, ভাগ্যের নতুন দিশা বলতে পারেন, নতুন দিক বলতে পারেন, সেই সন্ধিক্ষণে কিন্তু আপনারা দাঁড়িয়ে রয়েছেন। আর্থিক দিক থেকে অবশ্যই ভালো। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আকস্মিক বা কোথাও অর্থ ধার দিয়েছিলেন, বা পৈতৃক বিষয় এরকম ক্ষেত্রে জটিলতা রয়েছে, সেই অর্থ যেমন আসতে পারে, আকস্মিক ক্ষেত্রেও কিন্তু অর্থ আসার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, শরীর স্বাস্থ্যের যারা ছোটোখাটো সমস্যা রয়েছেন, ততটা পূর্বেই বললাম, সেগুলো সাবধানতা অবলম্বন করবেন। যারা দীর্ঘমেয়াদী কোনো রকম সমস্যা রয়েছেন, এই মাসে আপনারা ভালো জায়গায় ট্রিটমেন্টের জন্য অবশ্যই যোগাযোগ রাখছেন, সেখানে ভালো জায়গায় ট্রিটমেন্টের জন্য আপনারা যেতে পারেন, দূরেও যেতে পারেন, সেই যোগটা দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তির বিষয়ে সমস্যার সমাধানের কিন্তু সঠিক সময় রয়েছেন, সেই সমাধানটা আপনারা করতে পারেন। এবং আয় ব্যয় নিয়ে আপনারা যারা একটু চিন্তিত থাকেন, সেটা পারফেক্ট পরিকল্পনা করে কতটা আপনি ব্যয় করবেন, কতটা আপনার সেভিংস থাকবে, বা পরবর্তী ক্ষেত্রে কত সেভিংস থেকে সেই মুনাফা আপনি অর্জন করতে পারবেন, সেই বিষয়টা যথেষ্ট আপনারা চিন্তাভাবনা করে, পর্যবেক্ষণ করে এগিয়ে যেতে পারবেন। এই মাসে আমরা দেখতে পাবো ষষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল গ্রহের প্রবেশ 12 তারিখে। ষষ্ঠ ঘর জ্যোতিষশাস্ত্র অনুসারে খুব একটা সুখকর ঘর নয়, যদিও আপনার এখানে রাশির অধিপতি কমফোর্টেবল। এই যে বললাম, যে কোনো সিদ্ধান্ত আপনি হয়তো পূর্বে থেকে আপনি অবগত সেখানে থাকবেন যে এটা আপনার ক্ষেত্রে ঠিক হবে না, এটা আপনার ক্ষেত্রে একদমই ঠিক হবে না, ভুল। তা সত্ত্বেও জেদ মানসিকতা নিয়ে যে সিদ্ধান্ত নিলেন, সেটা পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্যর্থ হলে নিজের প্রতি দোষারোপ, নিজের প্রতি রাগ, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তাই এখান থেকে আপনাকে নিজেকে সরিয়ে রাখতে হবে। যারা অনলাইন ক্ষেত্রে আসতে চাইছে, নিজের
ব্যবসা ক্ষেত্রে বা অনলাইন ক্ষেত্রে আপনি যুক্ত রয়েছেন, কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে অবশ্যই আপনি আশাবাদী হবেন। এই মাসে গ্রহ অবস্থান থাকছে। এবং যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে বলবো অবশ্যই এই মাসে আপনার পার্টনারের খুবই ইতিবাচক দিক আমরা দেখতে পাচ্ছি। গ্রহের যে অবস্থান থাকছে, সপ্তম ঘরে আমরা দেখতে পাবো বুধ আদিত্য যোগ। এই বুধাদিত্য যোগের যে পজিটিভ ফলাফল সেটা অবশ্যই পূর্ণরূপে আপনার রাশিতে দৃষ্টি যেহেতু থাকবে, পূর্ণরূপের ফলাফল পাবেন। এবং আপনারা যারা বিশেষ করে অনলাইন কর্মে কোনো রকম যুক্ত রয়েছেন, পরিষেবা দিয়ে থাকেন, সার্ভিস দিয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আরও প্রসারিত হচ্ছে, যোগাযোগ বৃদ্ধি হচ্ছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে বৃশ্চিক রাশি। দেখুন, মানসিকতা আমাদের মধ্যে জীবনে অনেক কিছু পাওয়া না পাওয়া, বেদনা এগুলো থাকে। তাই আপনার মধ্যে আমরা দেখতে পাবো কোনো কিছু হয়তো আপনি পাননি জীবনে, সেটা কার সঙ্গে শেয়ার করবেন? সেটা অবশ্যই বিবাহিত হয়ে থাকলে পার্টনারের সঙ্গে শেয়ার করবেন। একটা মানসিক সেখানে শীতাবস্থা আপনার থাকবে এবং মোটিভেশন অবশ্যই আপনারা পাচ্ছেন। বিবাহিত জীবনে যারা রয়েছেন, সম্পর্ক যদি ভালো থাকে সেখানে মোটিভেশন অবশ্যই পাচ্ছেন। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে এবং পারিবারিক ক্ষেত্রে যেমন সম্পত্তিগত দিক থেকে সমাধান হওয়ার সম্ভাবনা থাকছে। কিছু ক্ষেত্রে আপনারা সম্পত্তি যারা আপনারা কিনবেন ভাবছেন, সেই কেনার ক্ষেত্রে একটু বিবেচনা করে নিতে হবে। জটিলতা যেখানে রয়েছে এই ভূমি কেনার ক্ষেত্রে, যে কোনো ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে, পুরানো গাড়ি কেনার ক্ষেত্রে যেটা সমস্যা রয়েছে সেগুলো একটু বিচার বুদ্ধি প্রয়োগ করে পরিকল্পনা করে আপনাকে কিনতে হবে। তা নাহলে পরে সমস্যা হলে তাহলে কিন্তু আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন। এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই চ্যালেঞ্জ থাকলেও সেই কর্মকে আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং অবশ্যই যে যদি কোথাও কর্মরত আপনি ছিলেন যেখানে অর্থ আপনার পাওয়ার আপনি পাবেন, সেই অর্থ দীর্ঘদিন ধরে আটকে আছে, এরকম অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে পাওয়ার সম্ভাবনা যেহেতু থাকছে, কর্ম এখানে করতেন, কর্মের দিক থেকে বড় লাভ বলা যেতে পারে। কর্মের দিক থেকে খুব কর্মের মধ্যে ধৈর্য সহকারে আপনারা কর্ম করবেন, যেটা করলে পরবর্তী ক্ষেত্রে আপনাকে ভালো ফলাফল দিতে পারে, সেই পর্যবেক্ষণ আপনারা করতে পারবেন। বিষয়টা হলো বৃহস্পতি গ্রহ। দেখুন, বৃহস্পতি গ্রহ এমনই একটি গ্রহ, জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয় তার মধ্যে জানবেন সবথেকে পজিটিভ পাওয়ারফুল শুভ গ্রহ। এই গ্রহর অবস্থান দৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। এখন রাশি থেকে অষ্টম ঘরে, আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে। অষ্টম ঘর তো খুব একটা সুখকর ঘর নয়, আপনারা জানেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, যখন গভীরে প্রবেশ করব, অর্থাৎ বৃহস্পতি কোন নক্ষত্রে অবস্থান করে আছে? বৃহস্পতি গ্রহ পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে আছে। আর পুনর্বসু নক্ষত্রের কিছু অংশ কর্কট রাশিতে কিন্তু পড়েছে। মনে রাখবেন, আপনার কর্কট রাশির ভাগ্যস্থানের ঘর। তাই এই যে নক্ষত্রের যে কর্কট রাশি পর্যন্ত বিস্তৃত, তাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন ঠিক নতুন নতুন যোগাযোগ সুযোগ সেগুলো আসার সন্ধিক্ষণে আপনারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কারণ কয়েকটা মাস পরে পূর্ণরূপে যখন বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে প্রবেশ করবে, অবশ্যই সেখানে কিছু না কিছু নতুন দিশা আপনারা পেতে পারেন। চিন্তাভাবনার পরিবর্তন আপনাদের আসতে পারে, ধৈর্য বৃদ্ধি হবে, নতুন সুযোগ আপনাকে নতুন রাস্তা নতুন পথ দেখিয়ে দেবে এবং অবশ্যই মানসিকতার পরিবর্তন আসবে, যেগুলো হয়তো পূর্বে আপনি ব্যর্থ হয়েছেন। আমরা অনেক সময় ব্যর্থ হয়ে কোনো কিছু ক্ষেত্রে সেই ব্যর্থতা নিয়েই কিন্তু সারা জীবন চলতে থাকি। ভালোবাসায় ব্যর্থ, প্রেমে ব্যর্থ, সন্তানের ক্ষেত্রে, ইস্যুর ক্ষেত্রে কোনো ব্যর্থতা কারোর হয়তো আছে, সেক্ষেত্রে ব্যর্থতা নিয়ে চলেন। তবে এই যে গ্রহগত যে অবস্থান থাকছে সেটা দেখে বলা যেতে পারে আপনি বর্তমান পরিস্থিতি দেখে নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন কোন ক্ষেত্রে আপনার বিচার বুদ্ধি প্রয়োগ করা উচিত। আর নিজেকে শান্ত রাখতে হবে। শান্ত থাকলেই কিন্তু জয়, মনে রাখবেন। ফলাফল আপনার পক্ষে বলা যেতে পারে। বৃশ্চিক রাশির যারা রয়েছেন, বৃশ্চিক রাশি, এই হলো মে মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবানের প্রতি মঙ্গল করুন। ধন্যবাদ।